আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড প্রসেস এডুকেশনাল কোড প্রসেস রাউন্ড 178 এর ডিপ 2 এর ফ্রিকোয়েন্সি নাম্বারটা, যেটার নাম হচ্ছে কার্ড গেম। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্টটা নিজের একবার পড়ে নেবেন। কি বলা হয়েছে যদি আমি বলি, দুজন ব্যক্তি আছে, একটা হচ্ছে অ্যালাইস এবং বব। ঠিক আছে, অ্যালাইস এবং বব। এখন তারা কি করতে পারে, তারা একটা টেবিলের মধ্যে কার্ড গেম খেলবে। ঠিক আছে, এখন শুরুতে অ্যালাইসটা আমাকে কার্ড মারতে হবে আমাকে। ঠিক আছে, তো মারলে ধরো একটা কার্ড মারছে, এখন এরপরে কি করতে হবে, বব মারতে হবে। হ্যাঁ, এখন বব যদি এমন একটা কার্ড মারে যেটা এই কার্ড থেকে বেশি পজিশনে আছে, ঠিক আছে, হায়ার পজিশনে আছে, তাহলে কি করতে পারে, ববটা কি করবে, সবগুলো কার্ড নিয়ে যাবে। ঠিক আছে, দুইটা কার্ডে নিয়ে যাবে। যদি এলআইসটা আগে থাকতো, পজিশন যদি এলআইসটা আগে থাকতো, তাহলে এলআইসটা নিয়ে যাইতো। ঠিক আছে, এলআইসের কাছে দুইটা কার্ড চলে যাইতো। এখন এলআইস যে কার্ডটা শুরু এখন মারছে, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা কিন্তু পরবর্তী কেসও সে আবার মারতে পারবে। ঠিক আছে, পরবর্তীবারও সে কার্ডটা আবার ইউজ করতে পারে। এখন আমাকে বলছে এভাবে এভাবে গেম সেটা যদি খেলে, তাহলে শেষ পর্যন্ত যে মারতে পারবে না, ঠিক আছে, সে হেরে যাবে। তাহলে অন্য যে থাকবে সেটা হচ্ছে আমাকে জিতবে। ঠিক আছে, তাহলে আমাকে বলতে হবে কে জিতবে, এলআইস জিতবে নাকি বব জিতবে। হুম তাহলে ধরো আমি এটা সুন্দর করে আবার যদি একটা টেস্ট কেস দিয়ে বুঝে, ধরো হচ্ছে এটা দিলাম আমি। ঠিক আছে, তার মানে এখানে কি আছে, এখানে আছে কে, 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশন। এখন শুরুতে যদি এলআইস মারে, যদি এ যদি কার্ডটা এখানে রাখে, ঠিক আছে, রাখলে কিন্তু বব কিন্তু এলআইস কে বিট করতে পারবে, কারণ এ থেকে এ যদি 3 নাম্বার পজিশন আছে, তারপরে বব কিন্তু 4 নাম্বার পজিশন আছে। ঠিক আছে, তাহলে কিন্তু এলআইসটা হেরে যাবে। হ্যাঁ, তাহলে এ বি এ বি, ঠিক আছে, তাহলে তাহলে কিন্তু এলআইস যদি এটা মারে, তাহলে ববের কাছে হেরে যাবে, কারণ ববের কাছে বি এর থেকে হায়ার পজিশন আছে। হ্যাঁ, তারপরে তারপরে ধরো এলআইস যদি এটা মারে, বব কিন্তু এটা মারলে হেরে যাবে, কারণ এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, শুধুমাত্র এক্সেপশন হচ্ছে 1 নাম্বার কার্ড কিন্তু এন নাম্বার কার্ডকে বিট করতে পারে। হ্যাঁ, মানে হচ্ছে এলআইস যদি এলআইস যদি এই নাম্বার কার্ড এটা থ্রো করে, তাহলে বব কিন্তু এটা মারতে পারবে না, কারণ বব তখন হেরে যাবে। হ্যাঁ, শুধু এরকম একটা এক্সেপশন কেস আছে। তাহলে এলআইস যদি এটা মারে, তাহলে বব কিন্তু এটা মারতে পারে। হ্যাঁ, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এলআইসটা হেরে যাবে। তাহলে দেখো তো, তুমি যদি এবার যদি অপটিমালি দুজনেই খেলে, তাহলে কিন্তু হেরে যাবে, কিন্তু এলআইসটা হেরে যাবে, ববটা জিতবে। হ্যাঁ, দেখো 3 নম্বর কেসে ববটা জিতছে। হুম তাহলে আমি এই প্রবলেমটাকে, মানে এই গেম থিওরিটাকে আমি যদি 3টা কেসে ভাগ মানে মোরালটা সেটা হচ্ছে, আমি যদি 2টা কেসে ভাগ করি, ধরো হচ্ছে সেটা হচ্ছে শুরুতে যদি 1 2 3 4, হ্যাঁ, ধরো এখানে এলএস যদি থাকে, এখানে যদি এলএস যদি থাকে, তাহলে কিন্তু, বা আবার যদি এখানে যদি এটা যদি বব থাকে, এটা যদি বব থাকে, তাহলে কিন্তু এটাকে কেউ কিন্তু বিট করতে পারে না। ঠিক আছে, কারণ এন নাম্বার পজিশনকে শুধুমাত্র বিট করে 1 নাম্বার পজিশনে। হ্যাঁ, এখানে অন্য বব যতগুলো থাকবে সমস্যা নাই, কারণ এলা যদি শুরুতে এটা মানে বব যেটাই মারবে সেটা হেরে যাবে। ঠিক আছে, যদি আবার এই কেসে দেখো, যদি বব যদি এটা যদি এলা যদি এটা মারে, বব কিন্তু এটা মারলে এলাস এলাস কিন্তু হেরে যাবে। হ্যাঁ, আবার তার মানে আমার কি হচ্ছে, যদি এক নাম্বার পজিশন আর এন নাম্বার পজিশন যদি সেম ভ্যালু হয়, ঠিক আছে, যদি সেম ভ্যালু হয়, তাহলে যদি বব বি থাকে, তাহলে বব জিতবে, এ থাকলে এলএস জিতবে। ঠিক আছে, যদি না হয় তাহলে কি করতে পারে, তাহলে যদি ধরো এখানে আছে কত, এখানে আছে বি, এখানে আছে এ। হুম এখন ধরো এখানে আছে র্যান্ডম, আমার এ দিলাম আমি। হ্যাঁ, ধরো এখানে আবার ধরো এখানে আমি বি দিলাম, এখানে আমি বি দিলাম আমি। ঠিক আছে, এখন শুরুতে তো এলএস মারতে হবে। হ্যাঁ, এলএস মারলে কি করতে পারে, এলএস যদি এটা মারে, তাহলে বব এটা দিয়ে বিট করতে পারে। হ্যাঁ, তাহলে তাহলে এটা শেষ। এখন এলএস যদি এটা মারে, বব কিন্তু এটা দিয়ে বিট করতে পারে না। তার মানে এলএস এটাকে বিট করার জন্য মিনিমাম বি আর একটা দরকার। বি এটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। ঠিক আছে, মিনিমাম যদি আরেকটা বি থাকে, সেটা কিন্তু এটা দ্বারা এটাকে বিট করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি
ন্যূনতম বি, এখানে যদি বি থাকে ন্যূনতম বি আর একটা দরকার এদিক পর্যন্ত যদি থাকে তাহলে কিন্তু বব জিতবে। কারণ কেন কেন কারণ হচ্ছে দেখো, যখনই বব এটা কিন্তু মারবে না, কারণ বব এটা যদি মারে অ্যালায়েন্স এটা দ্বারা বিট করে ফেলবে, ঠিক আছে। তাহলে তাহলে মানে অ্যালায়েন্স এখানে যে কোনো একটা এ মারলেই বব এটা দ্বারা বিট করে ফেলতে পারবে। তাহলে শেষ পর্যন্ত থাকে এটা, এবং ববের জন্য আরেকটা থাকে আর কি, ঠিক আছে। ববের জন্য আরেকটা থাকে, কারণ বব অ্যালায়েন্স যদি এটা মারে তাহলে বব কিন্তু তার আগের পজিশনে যে বিটা আছে সেটা দ্বারা বিট করে ফেলতে পারবে, ঠিক আছে। তাহলে আমি, আমার কাছে যদি এখানে শেষে যদি একটা বি থাকে, এবং সামনে যদি বি যদি না থাকে, তার মানে আমার মিনিমাম বি আরেকটা যদি থাকে এর আগে, তাহলে তাহলে কিন্তু আমার সবসময় বব জিতবে। কারণ বব এই যতগুলো ভ্যালু আছে সেগুলো কিন্তু এ কে কিন্তু বি রিপ্লেস করতে পারবে, মানে বি বিট করতে পারবে, শুধুমাত্র এ ভ্যালুকে বিট করতে পারে না। এখন যখনই এ ভ্যালু মারবে বব কি বসে থাকবে, বব কি করবে, তার কারেন্ট সামনে যে বি আরেকটা আছে সেটা মারবে, ঠিক আছে। মারলে অ্যালায়েন্সটা হেরে যাবে, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে একটা কেস। আরেকটা কেস কি, যদি যদি কি যদি এখানে এ থাকে আর এখানে বি থাকে, সেম কেস কি, ধরো অ্যালায়েন্স যদি এটা মারে বব কিন্তু এটা তারা বিট করে ফেলতে পারে, ঠিক আছে। এখন মিনিমাম তার মানে এটাকে বিট করার জন্য আরেকটা ভ্যালু দরকার, সেটা যদি এখানে থাকে, হ্যাঁ ধরো এখানে হচ্ছে এ আছে, এখন ববের যদি সামনে আরেকটা বি থাকে তাহলে কিন্তু সমস্যা। তাহলে ধরো কোন পজিশনে এ থাকা আমার জন্য সবচেয়ে ভালো, সেই পজিশন হচ্ছে আমার এর পরে যদি আরেকটা এ থাকে, ঠিক আছে। তার মানে বব যদি এটা মারে সে কিন্তু এটা থেকে বিট করতে পারে, ঠিক আছে। কারণ এর পরে মানে n-1 পজিশন পর্যন্ত, n-1 পজিশনে যে এটা থাকবে সেটা দিয়ে কিন্তু আমার ববের বিটাকে রিপ্লেস করতে পারবো, বি কে বিট করতে পারবো, ঠিক আছে। অন্যথায় কিন্তু এটা দ্বারা কিন্তু আমি বিট করতে পারবো না আমি, কারণ এ বি এটা শেষের বি এটা কিন্তু শুরুতে বলে দেওয়া আছে 1 নাম্বার পজিশন, এটা এ নাম্বার পজিশনকে আমার বিট করতে পারবো, হ্যাঁ। তাহলে তাহলে দুইটা কেস, একটা হচ্ছে যদি দুইটা যদি ইকুয়াল থাকে তাহলে সরাসরি আমার কি হবে, যেটা ইকুয়াল সেটা হচ্ছে আমার এ যদি ইকুয়াল থাকে এলএস হয়ে যাবে, বি যদি ইকুয়াল থাকে তাহলে বব হয়ে যাবে, হ্যাঁ। আর অন্য কেসে কি হবে, আইদার দুইটা ভিন্ন ভিন্ন থাকবে, ঠিক আছে। এখন এ যদি থাকে আমি চেক করবো এর আগে এই পজিশনে কি আবার এ আছে কিনা, যদি না থাকে তাহলে কিন্তু হেরে যাবে। কারণ এখানে যদি একটা বি থাকে, এখানেও বি আছে, এখানে বি আছে, এখন যদি এলা যদি এটা মারে তাহলে বব কিন্তু এটা বিপ করে ফেলবে। তারপরে এই দিকে যত এ থাকুক এটাকে বি দ্বারা বিট করতে পারবে না, পারবে। তাহলে যদি তাহলে আমি কি করব, চেক করতেছি যদি এই পজিশনে শেষ পজিশনে যদি এ থাকে শেষের আগের পজিশনে এ থাকতে হবে, অন্যথায় কিন্তু হেরে যাবে। তাহলে সেক্ষেত্রে আমার এলএস জিতবে। আর যদি শেষ পজিশনে যদি বি থাকে বি কে জিততে হলে মিনিমাম ন্যূনতম বি আর একটা দরকার, কারণ এ বি এটা থাকলে এটা এই শেষের এটাকে বিট করতে পারবে, হ্যাঁ। আর যদি যদি সাইজ স্ট্রিং এর সাইজ যদি 2 হয়, অনলি যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে তো বোঝা যাচ্ছে এ যদি এ বি থাকে, যদি শেষ প্রথম এলিমেন্টটা যেটা থাকবে সেটা কিন্তু সবসময় জিতবে। ধরো যদি বি এ থাকে প্রথম এলিমেন্টটা যেটা থাকবে সেটাই জিতবে আমার, কারণ বলেই দিছি 1 নাম্বার পজিশন n নাম্বার পজিশন থেকে বড়। যদি করে যাই তাহলে সহজ করে বোঝা যাবে। যদি n এর মান শুরুতে বলে দেওয়া আছে সর্বনিম্ন 2 হবে, ঠিক আছে। 2 হইলে আমি কি করতেছি, যে শুরুর ভ্যালু যদি এ থাকে তাহলে ls টা জিতবে, উইন হবে। যদি শুরুর ভ্যালু যদি বব হয় তাহলে ববটা উইন হবে, ঠিক আছে। যদি এই কন্ডিশনে স্যাটিসফাই করে তাহলে এদিকে কন্টিনিউ দিব, মানে একটা কোডে কাজ করব না। এরপর আরেকটা কেস নাম্বার 1 চেক করতেছি কি, যদি n-1 স্ট্রিং তো 0 বেস ইন্ডেক্সিং, ঠিক আছে। সেক্ষেত্রে আমি কি করতেছি, n-1 পজিশন এবং 0তম পজিশনে যদি ইকুয়াল হয়, যদি এ ইকুয়াল হয় তাহলে এলএস হয়ে যাবে, যদি বি ইকুয়াল হয় তাহলে বব হবে, ঠিক আছে। এরপরে কি করতেছি আমি, যদি শেষের এলিমেন্টটা যদি বি হয় তাহলে শেষ থেকে আগের এলিমেন্ট পর্যন্ত যে কোনো একটা জায়গায় বি থাকলে কিন্তু আমার জন্য সুবিধা হচ্ছে, শেষের এটাকে আমি কি বিট করতে পারবো এ দিয়ে, বাকি এগুলো কিন্তু আমার এটা দ্বারা বিট করতে পারবো। তাহলে এই হলো একটা কেস গেল। যদি শেষ এলিমেন্টটা যদি বি হয় তাহলে আমি কি করতেছি, শেষ থেকে n-1 পর্যন্ত আরেকটা বি খুঁজতেছি, যদি পাই তাহলে যদি ফ্ল্যাগ ভ্যালু যদি 1 হয় তাহলে বব জিতবে, অন্যথায় কিন্তু এলএস জিতবে, ঠিক আছে। যদি শেষ ভ্যালু যদি এ থাকে
শেষ ভ্যালু যদি এ থাকে, কি করতেছি আমি, শেষ ভ্যালু যদি এ থাকে তাহলে কি চেক করতেছি শেষের আগের এলিমেন্ট এবং এই এলিমেন্ট কি সেম কিনা। ঠিক আছে, যদি সেম হয় এবং এটা যদি এ হয় তাহলে কি করব, সরাসরি আমি এলআইএস প্রিন্ট করে ফেলবো। ঠিক আছে, কারণ হচ্ছে এই দুই, এখানে যদি বি থাকুক সমস্যা নেই, থাকলে কি করতে পারি, এখানে একটা এ দিব একটা এ দিব। এখন এলআইএস যদি এটা মারে, বি কিন্তু এটা মারলে কিন্তু বব কিন্তু এটা মারলে কিন্তু বিট করে ফেলবে এলআইএস এটা, কারণ আমাকে বলছে জাস্ট এ পজিশন এবং এ পজিশন এটা কিন্তু গেটার। ঠিক আছে, অন্যথায় কিন্তু আমার এটা গেটার। ঠিক আছে, এই কারণে এই পজিশনটা যদি 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 দুটো ইকুয়াল হয় তাহলে এলএসটা জিতবে, যদি অন্যথা যদি না হয় তাহলে কিন্তু আমার, ধরো এখানে আছে বি এ এ, এখানে বি আছে, এখানে এ আছে, সেক্ষেত্রে কিন্তু আমার বব জিতবে, কারণ এই পজিশনে এ নাই। ঠিক আছে, যদি নাই তাহলে ববটা জিতবে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝেছে প্রবলেমটা। যদি না বুঝো কমেন্ট সেকশন বলিও, বুঝলে বলিও। ঠিক আছে, আসসালামু আলাইকুম।